রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির প্রধান কার্যালয় সহ জেলা উপজেলা পর্যায়ে ৩৬টি কার্যালয়ে একযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকাল ১০টা থেকে এই অভিযান শুরু হয়। এলজিইডির তত্ত্বাবধানে বিভিন্ন রাস্তা এবং ব্রিজ কালভার্ট নির্মাণে নিম্নমানের কাজ করায় নির্মাণ কাজে রাস্তা ও ব্রিজ কালভার্ট অল্প দিনই ধসে পড়ে, এমন অভিযোগের তদন্ত করা হচ্ছে অভিযানে। প্রতিনিধিদের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের বিভিন্ন জেলা উপজেলায় অভিযানের অংশ হিসেবে চট্টগ্রাম এলজিইডির বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে দুদক। সকালে এলজিইডির অফিসে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুদক কর্মকর্তারা জানায়, প্রকল্পের কাজ যথাযথভাবে সম্পূর্ণ না করেই বিধি বহির্ভূতভাবে অগ্রিম বিল উত্তোলন করে নেওয়া হচ্ছে। এছাড়া এলজিইডির তত্ত্বাবধানে বিভিন্ন রাস্তা ও ব্রিজ কালভার্ট নির্মাণে নিম্নমানের কাজ করায় নির্মাণ করা রাস্তা ও ব্রিজ অল্প দিনেই ধসে পড়ে, এমন অভিযোগের তদন্ত করা হচ্ছে অভিযানে। আপাতত অফিসের জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আমরা করেছি, কিছু তথ্য আমরা নিয়েছি, আর কিছু তথ্য ওনারা পাঠাবে। পরবর্তীতে আমরা সরজমিনে কিছু খোঁজখবর নিব। রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। দুদকের কর্মকর্তারা রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলামের কক্ষে প্রবেশ করে তার উপস্থিতিতে সরকারি কাজের বিভিন্ন প্রকল্পের ফাইলপত্র খতিয়ে দেখেন এবং জিজ্ঞাসাবাদ করেন। বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে নোয়াখালীর কবিরহাট উপজেলা এলজিইডি কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। এলজিইডি কার্যালয়ের বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে তার কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে দুদক কর্মকর্তারা। হেড অফিসের যে আবেদনের প্রেক্ষিতে আমরা এখান থেকে একটা প্রতিবেদন জমা দিব। জমা দেওয়ার প্রেক্ষিতে ওখানে আমাদের যে কাগজগুলো যাচাই বাছার পর আমরা দেখব যে এখানে কি সম্পর্কিত অনিয়মগুলো ধরা পড়ছে। জামালপুরেও এলজিইডির কয়েকটি প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। শহরের পাথালিয়া এলাকায় এলজিইডির কার্যালয়ে এই অভিযান চালানো হয়। এ সময় প্রয়োজনীয় ফাইলপত্র যাচাই বাছাই করে দেখেন তারা। 5 কোটি টাকার প্রকল্প সম্পর্কে অনিয়মের বিষয়ে আমরা অনুসন্ধানে এসেছি। খাল খননের বিস্তারিত তথ্য উপাত্ত নিয়ে যাচাই বাছাই করে পূর্ণাঙ্গ প্রতিবেদন আমরা প্রধান কার্যালয়ে পাঠাবো। বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এই অভিযান চলমান থাকবে বলে জানানো হয়। ফিরোজ হোসেন, 21 টেলিভিশন।